আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অ্যানালাইসিস 360 এর আজকের এই পর্বে আমি তোমাদের ফিজিক্স নবম দশম শ্রেণীর গতি অধ্যায় থেকে গড় দ্রুতি এবং গড় বেগ টপিকসটা নিয়ে আলোচনা করব। আর আগের ভিডিওতে আমি তোমাদের দূরত্ব এবং সরণ নিয়ে কথা বলেছিলাম। তো একটু দেখো গড় দ্রুতি এবং গড় বেগটা কি। তো গড় দ্রুতি হচ্ছে, একটু লক্ষ্য করো যে গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, কোনো বস্তু বা ব্যক্তি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। ওকে, আর গড় বেগ হচ্ছে গিয়ে আমার, দেখো, মোট অতিক্রান্ত সরণ বাই হচ্ছে মোট সময়। তো চলো একটা পরিষ্কার উদাহরণের মাধ্যমে আমরা এই পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, আর গড় বেগ হচ্ছে মোট অতিক্রান্ত সরণ বাই হচ্ছে মোট সময়। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে যদি একটু কথা বলি, দেখো, যেমন ধরো আমি যদি বলি তোমাকে যে এটা হচ্ছে জাস্ট 100 মিটারের একটা রাস্তা। কয় মিটার? জাস্ট 100 মিটারের একটা রাস্তা। তো এ বি, তো আমি যদি ধরে নিই একটা গাড়ি এই 100 মিটার রাস্তার এ থেকে বিতে গেছে হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড বেগে, এ থেকে বিতে গিয়ে এটা আবার পুনরায় বি থেকে এতে আসছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। তো খেয়াল করো আমার এই রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, আর এক্ষেত্রে একটা গাড়ি এ থেকে বিতে গেছে হচ্ছে প্রথম 5 m/s বেগে, এবং ঠিক বি থেকে আবার এতে ফিরে আসছে 2 m/s বেগে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, গড় দ্রুতি এবং গড় বেগটা বের করতে হবে। তো দেখো খুবই সিম্পল, আমরা যদি একটু খেয়াল করি, তো দেখো গড় দ্রুতির ক্ষেত্রে আমরা যেটা করব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। তো একটু লক্ষ্য করো যে এখানে মোট অতিক্রান্ত দূরত্বটা কত। তো প্রথমেই গাড়িটা কি করছে, এ থেকে বিতে গেছে কত মিটার? 100 মিটার। আবার কিন্তু বি থেকে এত ফেরত আসছে, তাহলে কত আসছে? আবার 100 মিটার। তাহলে এটা হচ্ছে কিন্তু তার দূরত্ব। দেখো দূরত্বের ক্ষেত্রে সে কিন্তু দিক পরিবর্তন করে ফেলছে। একবার এ থেকে বিতে এই দিকে গেছে, আবার বি থেকে এতে উল্টো দিকে আসছে। তো দিক পরিবর্তন করে ফেললে আমরা জানি ওটা ভেক্টর থাকে না, ওটা স্কেলার রাশি। তাহলে এটা হচ্ছে তার দূরত্ব। তাহলে দূরত্ব যাওয়ার সময় 100 মিটার, আবার বি থেকে এতে আসার সময় আবার হচ্ছে 100 মিটার। তাহলে টোটাল আমার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মিটার। তো যদি আমি এখানে 200 বসায় ফেলি, 200 মিটার, তাহলে স্যার সময়টা কত? আমরা এখান থেকে বিতে যেতে তার 5 m/s বেগে কতটুকু সময় লাগছিল, আর বি থেকে এতে আসতে তার কতটুকু সময় লেগেছে, এখন এই টাইমটা আমাকে বের করতে হবে। একটু লক্ষ্য করো তোমরা, তো 5 m/s বেগে যাওয়া মানে কি জানো? যে 1 সেকেন্ডে সে কিন্তু 5 মিটার চলে গেছে। তাহলে আমরা যদি একটু লিখি যে 5 মিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যায় 5 মিটার, কিন্তু সে তো 5 মিটার যায় না, সে গেছে কত মিটার? 100 মিটার। তো তোমরা যদি এখানে লেখো, তাহলে 1 মিটারে 1 মিটার যায় কত সেকেন্ডে? 1/5 সেকেন্ডে। তাহলে সে গেছে কত? অ্যাকচুয়ালি 100 মিটার। তাহলে 100 মিটার যাইতে তার কতটুকু সময় লাগবে? 100/5 ইকুয়াল টু কত? 20 সেকেন্ড। এই যে দেখো 20 সেকেন্ড। তো 5 m/s বেগে সে যখন এ থেকে বিতে গেছিল, তখন তার টাইমটা লাগছিল 20 সেকেন্ড। কেমনে? কারণ হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে 5 মিটার যায়। তাহলে 5 মিটার যায় 1 সেকেন্ডে, অথবা 1 মিটার যায় কত? অথবা 100 মিটার যায় কত? 20 সেকেন্ড। তো এ থেকে বিতে গেতে তার টাইম লাগছে 20 সেকেন্ড। আবার বি থেকে এতে চলে আসছে সে 2 m/s বেগে, এক্ষেত্রে তার কতটুকু টাইম লাগছে? তো একই ক্ষেত্রে আমরা যদি দেখো, আমরা যদি এখানে লিখি যে 2 মিটার যেতে তার টাইম লাগছে কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। তাহলে সে গেছে কত স্যার? 100 মিটার। তো 100 মিটার যেতে তার টাইম লাগছে কত? আমরা যদি ঐকিক নিয়ম অনুযায়ী করি তাহলে হবে 100 বাই হচ্ছে কত? 2, এ হলো গিয়া তোমার 50 সেকেন্ড। তাহলে এখন দেখো আমরা কিন্তু তার সময়টা পেয়ে গেছি। তাহলে টোটাল তার সময় এ থেকে বিতে 20 সেকেন্ড, আবার বি থেকে এতে ফেরত আসতে তার হলো 50 সেকেন্ড। তাহলে টোটাল টাইম হচ্ছে 70 সেকেন্ড। তাহলে যদি আমি এখানে 70 বসাই দিই সেকেন্ড, তাহলে এখন যদি আমি 270 দিয়ে ভাগ করি, যত আসছে এটা হচ্ছে গিয়ে আমার গড় দ্রুতি।
তারপরে আমাদের দেখো গড় বেগটা কত আসবে। গড় বেগটা হচ্ছে দেখো গড় বেগটা কিন্তু অ্যাকচুয়ালি শূন্য আসবে। কেন শূন্য আসবে দেখো, এখানে তার যাওয়ার সময় সময় যেতে আর আসতে সময় লাগছে কিন্তু 70। তাহলে আমি যদি এখানে মোট সময়টা 70 বসাই দিই, কিন্তু আমার এখানে অতিক্রান্ত সরণটা কিন্তু অ্যাকচুয়ালি 0। কেন 0? কারণ আমরা জানি প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থান যদি এক হয়ে যায় তখন কিন্তু তার মধ্যে কোনো আর সরণ থাকে না, অর্থাৎ সরণটা 0 হয়ে যায়। তো দেখো গাড়িটা এ থেকে প্রথমে বিতে গেছে, আবার বি থেকে কিন্তু পুনরায় এতে চলে আসে, অর্থাৎ প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থান একই আছে। তাহলে তার সরণ হচ্ছে কত? 0। তাহলে সরণের মান যদি আমি 0 বসাই তাহলে আমার পুরোটা জিনিসটা কত চলে আসছে? 0। তাহলে আমরা এই এক্সাম্পলটার মাধ্যমে খুব সহজ করে আমরা গড় দ্রুতি এবং গড় বেগটা বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবা, আর আমার কমেন্ট বক্সে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিব। আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।